Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare। সকল বৈষ্ণব মহান্তগণ, সত্যের রাস্তায় চলতে চলতে অধম জীবেদের কল্যাণের জন্য, সুখ শান্তি আনন্দময় জীবনযাপনের জন্য যে অমৃততুল্য উপদেশ হিতার্থে প্রদান করেছেন, তা আজ শাস্ত্র আকারে আমাদের কাছে উপস্থিত হয়েছে, যা শাস্ত্র প্রশংসিত, তাই শুভবুদ্ধি সম্পন্ন মানবের করণীয়, আর যা শাস্ত্র নিন্দিত তা বর্জনীয়। ঈশ্বর, ভগবান, নরক ইত্যাদি বিষয়ে শাস্ত্রই হচ্ছে প্রমাণ। এ সকল ক্ষেত্রে অন্য কোনো প্রমাণ পৌঁছাতে পারে না। তাই শাস্ত্র ইন্দ্রিয় সংযমের প্রশংসা করেছে। সে ইন্দ্রিয় সংযমের দ্বারা যে আনন্দ, যে সুখ লাভ হয়, তার 16 ভাগের 1 ভাগ সুখও ভোগেতে নাই। আমরা বাইরের রাজ্য, সম্পদ, প্রতিপত্তি লাভের জন্য সারা জীবন কত না কঠিন কঠিন কার্যের মধ্যে লিপ্ত হয়ে যায়। এর দ্বারা আমাদের ভোগ তৃষ্ণা বাড়তে থাকে। সেই ভোগ তৃষ্ণা স্বরূপ যে লোভ, আমরা বহু দোষ জয় করলেও এই লোভ নামক মহাদোষটিকে যদি না জয় করতে পারি, তাহলে আমাদের প্রকৃত উত্তম মহাসুখ অধরাই থেকে যায়। হরি বল। এই লোভ নামক মহাভয়ঙ্কর দোষ, যা আমাদের তৃষ্ণা বর্ধন করে, সেই তৃষ্ণা থেকেই মানুষ অধিক মাত্রায় পাপাচার, ভ্রষ্টাচারের মধ্যে নিজেকে লিপ্ত করে ফেলে। হরি বল। যাতে জীবন সংকটময়, দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে। লক্ষ কোটি, আরো কোটি, আরো কোটি সঞ্চয় করতে করতে সে এই সংসারে নিজেকে রাজা মনে করতে থাকে। অর্থ সম্পদের প্রাচুর্যে বিবেক সত্তা উন্নীত হতে না পেরে অধিক মাত্রায় পাপ কার্য করতে থাকে এবং সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করে না। হরি বল। কিন্তু বাইরের রাজ্য বহু জয় করলেও আমরা প্রকৃত রাজা হয়ে উঠতে পারি না। আমরা এই সমস্ত পার্থিব নশ্বর তুচ্ছ রাজ্য জয়ের নেশায় মেতে উঠি। প্রকৃত রাজ্য জয়ের দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করি না।
আত্মরাজ্যই হচ্ছে আমাদের প্রকৃত রাজ্য। আর সেই আত্মরাজ্যের উপর আধিপত্য বিস্তার করতে যিনি পারেন, যিনি প্রকৃত আত্মার জ্ঞান অনুভব করতে পারেন, তিনি বাস্তবিক প্রকৃত রাজা। এরই বল সেই আত্মরাজ্য জয়ী রাজা যে সুখ শান্তি আনন্দ পায়, তিনি এই জাগতিক সুখকে তখন তুচ্ছ মনে করে নিজের পূর্ব জীবনকে ঘৃণা করে। এরই বল এই ৯ দ্বার বিশিষ্ট যে নগর, এই নগরে এই রাজপ্রাসাদের তিনি প্রকৃত রাজা হয়ে ওঠেন। আমরা বাইরে রাজপ্রাসাদ বানাই, বাইরে সুন্দর নগর তৈরি করার দিকে আমরা জীবনের পরমায়ুকে উৎসর্গ করে দিই, কিন্তু আমরা যে একটি সুন্দর নগর পেয়েছি, আমরা সেই সুন্দর নগরের সৌন্দর্যায়নের দিকে আমরা বিন্দুমাত্র দৃষ্টিপাত করি না। আমরা গৃহে বাহ্যিক পার্থিব ইট কংক্রিটের তৈরি গৃহ, কাষ্ঠ ইত্যাদি নির্মিত যে দ্বার বা কপাট, তার নির্মাণ বা তার সংস্কারে আমরা কত মনোযোগ দিই, অথচ আমরা এই দেহরূপ সুন্দর নগরটা যে দরজা দিয়ে আমাদের শত্রুরা প্রবেশ করে নগরকে কেবলই বিপদাগ্রস্ত করে তোলে, আমরা সেই দ্বারকে রুদ্ধ করার দিকে বিন্দুমাত্র মনোযোগ দিই না। হরিবল। ২ চক্ষু, ২ কর্ণ, ২ নাসিকা ছিদ্র, মুখ, উপস্থ এবং পায়ু, এই ৯টি দ্বার দিয়ে আমাদের কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই শত্রুরা প্রবিষ্ট হয়ে নগরকে ধ্বংস করে দিচ্ছে। তাই এই দ্বারগুলোকে আত্মজ্ঞানের দ্বারা রুদ্ধ করার জন্য সচেষ্ট হতে হবে। এই দেহরূপ নগরের প্রভু হলেন বুদ্ধি। একাদশ ইন্দ্রিয় আমাদের রাজ্য, এই যে আত্মা আত্মরাজ্য, সে একাদশ ইন্দ্রিয় এই দেহের মধ্যে স্থিত আত্মাকে বাইরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। হরি বল। মন হচ্ছে আমাদের
এতটাই চঞ্চল, আমাদের মনই যখন শুনতে অভিলাষী হয়, শ্রবণে অভিলাষী হয়, তখন মনই কর্ণরূপতা প্রাপ্ত হয়। মন যখন দর্শন অভিলাষী হয়, অর্থাৎ দেখতে চায়, তখন মনই চক্ষু হয়ে যায়, চক্ষুরূপতা প্রাপ্ত হয়। এইভাবে মন আমাদের চঞ্চলতাবশত বিভিন্ন ইন্দ্রিয় রূপে পরিণত হয়ে আমাদেরকে এই প্রাপঞ্চিক বস্তু ভোগ করিয়ে নিচ্ছে। হরি বল। মন আমাদের বিচার করে, সংকল্প এবং বিকল্প, এই বিচার করার কাজ হচ্ছে মনের। মন কখনো স্থির সিদ্ধান্তে আমাদের উপনীত করতে পারে না। হরি বল। তাই মনের উপর নির্ভর করে, মনের গতি প্রকৃতিতে নিজেকে ভাসিয়ে দিলে আমাদের সমূহ বিপদ। মন বিচার করার কাজটি করে, কিন্তু সিদ্ধান্ত গ্রহণের কাজটি করে হচ্ছে বুদ্ধি। হরি বল। যিনি নগরের প্রভু। মন বিচার করে আর বুদ্ধি সেই বিচারের উপর সিদ্ধান্ত নির্ণয় করে। হরি বল। তাই যখন শুভ বুদ্ধির, শুভ চেতনা, সেই আত্মজ্ঞানের বিকাশ হবে, তখনই আমাদের প্রকৃত মহাসুখ ধরা দেবে, আর তখনই আমরা প্রকৃত রাজা হয়ে উঠি। তাই সংযম যতক্ষণ না আত্মজ্ঞানের বিকাশ হয়, ততক্ষণ সম্ভব নয়। জীব তার প্রকৃতি অর্থাৎ স্বভাব অর্থাৎ কর্মের দাস। পূর্বজীবনে কর্ম অনুসারে জীব বিভিন্ন যোনিতে গিয়ে জন্মগ্রহণ করে, এক একটি দেহ লাভ করে তার কর্মফল ভোগের জন্য। সেই পূর্ব কর্মফল কখনো কোনো জীব এড়িয়ে যেতে পারে না, তাকে ভোগ করতেই হবে। হরি বল। তাই পূর্বকর্ম ফল ভোগ করতে করতে, পূর্বকর্মফল শেষ হওয়ার পূর্বেই আবার বর্তমান জীবনে একাধিক কর্ম করতে করতে একাধিক কর্ম আবার সঞ্চিত হয়ে যায়। এইভাবে বারংবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত জীব কোনোভাবেই এই দুঃখ যন্ত্রণা থেকে উদ্ধার হতে পারে না। এই জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার হওয়ার একমাত্র উপায় তথা রাস্তা হলো আত্মজ্ঞান লাভ করা, আত্মরাজ্যের উপর আধিপত্য বিস্তার করা, প্রকৃত রাজা হয়ে ওঠা। আত্মজ্ঞানে জ্ঞানী হচ্ছে প্রকৃত রাজা। না হলে এই বারংবার দেহ ধারণ করে কর্ম করতে করতে
পূর্বকর্ম সঞ্চিত হওয়ার পূর্বে আবার বর্তমানে বহু কর্ম সঞ্চয় হয়ে যায়, যা আমাকে আর একটা জন্মে প্রেরণ করে। যতক্ষণ না আত্মজ্ঞানের উদয় হয় ততক্ষণ পর্যন্ত এই কর্মচক্র চলতেই থাকে, জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতেই থাকে জীব। হরি বল। তাই আত্মজ্ঞানে জ্ঞানী হওয়ার দিকে সচেষ্ট হতে হবে। এই মনুষ্য জীবন তো সেই জন্যই লাভ হয়েছে। ধর্মই হচ্ছে সমস্ত কর্মের, সেই আত্মজ্ঞান লাভই হচ্ছে প্রকৃষ্ট ধর্ম, আর সেই ধর্মই হচ্ছে সমস্ত পাপের অর্থাৎ কর্ম বিনাশের মূল কারণ স্বরূপ। হরি বল। যদি আমরা মনুষ্য জীবন লাভ করে সেই আত্মজ্ঞান রূপ মহাধর্ম লাভের দিকে যদি দৃষ্টিপাত না করি, তাহলে আমরা তো মনুষ্যকুলে জন্মটাকে ব্যর্থ নষ্ট করলাম। হরি বল। কারণ বহু জন্মে সাধন ফলে বহু লক্ষ জন্ম অতিক্রম করার পর এই মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছি। এই মনুষ্যকুলে জন্মগ্রহণটা খুবই দুর্লভ। এই দুর্লভ মনুষ্য দেহ লাভ করেও যদি আমরা এই কর্মচক্র থেকে বার হওয়ার জন্য যদি আমাদের পূর্ব পাপের অর্থাৎ কর্মের এবং ইহজাগতিক কর্মের বিনাশের জন্য যদি আমরা সে ধর্মের সাধনে সচেষ্ট না হই, অর্থাৎ সেই আত্মজ্ঞান লাভের দিকে যদি দৃষ্টিপাত না করি, তাহলে আমরা আমাদের প্রকৃত শত্রু হয়ে উঠলাম। তাই এই দুর্লভ মনুষ্য জীবন লাভ করে সকল পাপের প্রায়শ্চিত্ত রূপ এই কর্মচক্রের জন্ম মৃত্যুর আবর্ত থেকে মুক্ত হওয়ার প্রধান কারণ স্বরূপ সে আত্মরাজ্যের উপর আধিপত্য বিস্তার করা, অর্থাৎ আত্মজ্ঞানী হয়ে ওঠা, প্রকৃত রাজা হয়ে ওঠা। হরি বল। বাস্তবিক এই রাজা হয়ে উঠতে গিয়ে আমাদেরকে ইহজাগতিক মোহমুগ্ধতার দিকে না তাকিয়ে সর্বদাই আত্মার চিন্তনে মনকে ব্যস্ত রাখতে হবে। আর বুঝতে হবে পিপীলিকা থেকে শুরু করে স্বর্গে দেবতা পর্যন্ত সবাই নিজ নিজ কর্মফল ভোগ করছে। সেই কর্ম অরোধ তখনই হয় যখন আত্মার জ্ঞান হয়। সেই আত্মজ্ঞান সাধনার থেকে শ্রেষ্ঠ ধর্ম আর কিছু নেই। আর সেই আত্মজ্ঞানে জ্ঞানী হলো মহাসুখী, তার থেকে বড় সুখী সংসারে আর কেউ নাই। হরি বল। সেই আত্মার অর্থাৎ পরমাত্মতত্ত্ব শ্রীকৃষ্ণচন্দ্রের বোধ যাদের আছে তারাই পৃথিবীতে মহাজ্ঞানী এবং মহাসুখী। হরি বল। জয় রাধে। হরে কৃষ্ণ
कृष्ण कृष्ण हरे हरे।